তামান্নার জন্মদিন উপলক্ষে ডিওয়াইএফআই এর পলাশীপাড়া লোকাল কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সোমবার পলাশীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সিপিআইএম এর দলীয় কার্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই, এসএফআই ও সিপিআইএম এর নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘ পলাশীপাড়া শাখার শিল্পীরা। তামান্না হত্যাকারীদের সবাইকে গ্রেপ্তার ও সাজার দাবি করে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা। প্রসঙ্গত, কালীগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে গত মাসে 23 জুন উপনির্বাচনের ফল ঘোষণার আগে তৃণমূল কর্মীদের ছোড়া বোমার আঘাতে তামান্নার মৃত্যুর অভিযোগ পরিবারের। একজন পরিযায়ী শ্রমিকের 9 বছরের কন্যা তামান্নার স্মরণে আয়োজিত রক্তদান শিবিরে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তারা রক্তদান শিবির সহ আপনারা জানেন যে 2020 সাল এবং 21 সালে যে অতি মহামারী আমাদের সমগ্র দেশবাসী দেখেছে, যেখানে পলাশীপাড়ার বিভিন্ন যারা বিভিন্ন সময় যাদেরকে মাঠে ময়দানে দেখা যায় নেতৃত্বের ভূমিকায় অন্য বিরোধী দলের ক্ষেত্রে, যারা মানুষের নাটকের উপায়ে, যারা মানুষের দিন দশা নিয়ে তারা কথা বলেন, কিন্তু সেদিনকে সবাই ঘরে তালাবন্দি করে পড়েছিল, সেই সকল নেতাদের দেখা যায়নি। শুধুমাত্র এই লাল ঝান্ডার ডিওয়াইএফআই এর কর্মীদেরকেই সেই সময় দেখা গিয়েছিল মাঠে ময়দানে এবং সর্বত্র। এসএফআই এবং ডিওয়াইএফআই শুধু আজকে না, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে, কখনো রেড ভলেন্টিয়ার রূপে, কখনো লাল স্বেচ্ছাসেবক রূপে, কখনো বা আপনার ঘরের একজন প্রতিনিধি হিসাবে ডিওয়াইএফআই ছেলেরা, মেয়েরা, অর্থাৎ যুবক যুবতীরা সর্বদা তৈরি আছে। আজকে আমরা আবার রক্তদান শিবির করছি। আজকের যে উদ্দেশ্য এবং যে বিষয়ে আমরা রক্তদান শিবিরটা করছি, আমরা সবসময় বলে এসেছি আমাদের হাতে আমরা সেই মারণাস্ত্র তুলে নিয়ে না, আমরা খুনোখুনিতে বিশ্বাসী না, আমরা মানুষের জীবনে বিশ্বাসী, মানুষকে বাঁচিয়ে রাখাতে বিশ্বাসী। আপনারা জানেন যে গত কালীগঞ্জ যে বিধানসভা উপনির্বাচনে ছোট্ট ফুলের মতো যে শিশুকে, যেখানে আলিফ আহমেদ একদিকে বিজয় উল্লাসে মত্ত, যেখানে তার কর্মীরা সেই জল্লাদের মতো উচ্ছ্বাসে ব্যস্ত, তার জন্মদিনে ডিওয়াইএফআই শপথ নিয়েছে তামান্নার যে রক্ত তাকে কোনোদিনই ব্যর্থ হতে দেবে না। তামান্নার জন্মদিনে যে রক্তদানের আয়োজন করেছেন, সেই রক্তদানে আমি এবার 76তম রক্তদান করলাম এবং আমি রেড ক্রসের লাইভ মেম্বার এবং আমার যে কোনো সময়ে কারোর বিপদ হলে সেই ইয়েতে আমি রক্ত দিয়ে আসি এবং আমি এই 17ই মে স্বাস্থ্য ভবনে আমাকে একটা সম্বর্ধনা দিয়েছেন। আমি যাতে 100 বার দেওয়ার আমার ইচ্ছা আছে, সেই 100 বার যেন আমার পূরণ হয়। সবাই একটু আশীর্বাদ করবেন। যুব সমাজকে বার্তা দেবো এইটাই যে রক্তদান মহৎ দান। রক্ত পয়সা দিয়ে কেনা যায় না, অনেক সময় রক্ত হাসপাতালে গিয়ে দিয়ে আসতে হয়, কিন্তু সব যুব সমাজকে বলবো যে রক্ত দিলে শরীর খারাপ হয় না, স্বাস্থ্য ভালো থাকে। আপনারা সকলে এগিয়ে আসেন, রক্ত দান করুন, জীবন দান করুন এবং এই মহৎ কাজটি করুন। আপনার নাম? নারায়ণচন্দ্র কুণ্ডু, বাড়ি কৃষ্ণনগর। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।